গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আপনাদের সাথে সবার সাথে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে দেখা করছি। তো এটা নিশ্চয়ই আপনারা চেনেন, এটা হচ্ছে শিউলি গাছ, শিউলি ফুল গাছ। তো এই শিউলি ফুল গাছে আমি 4 মাস মতন আগে লাগিয়েছিলাম এই টবের মধ্যে, টব বলতে বালতি, প্লাস্টিকের বালতি। এর মধ্যে লাগিয়েছি লঙ্কা গাছও হয়েছে দুটো, লঙ্কা গাছ, এই যে লাল শাক গাছ হয়েছে একটা, তারপর কিছু এই যে ছোটো ছোটো দেখছেন এগুলো সব ডাঁটা গাছ, লাল সাদা ডাঁটা, যেগুলো কাটোয়া ডাঁটা বা আলমপুরের ডাঁটা বলে থাকেন। আর বেগুন গাছে একটা আছে, যে এখানে বেগুন গাছগুলো আমার সব নষ্ট হয়ে গেল, কেন আমাদের তিনতলা হচ্ছে বলে বেগুন গাছটা একটু নষ্ট হয়ে গেছে। তাও আছে, বেগুনও হয়েছে, এই যে ছোট্ট একটা বেগুন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে ছোট্ট বেগুন হয়েছে একটা, তবে বেগুন গাছটা আমার নষ্ট হয়ে গেল। আর এই যে আমার মেন দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার শিউলি ফুল গাছটা, শিউলি ফুল গাছ। শিউলি ফুল গাছে দেখুন, এইটুকু ছোট্ট শিউলি ফুল গাছে শিউলি ফুল হয়েছে। তো শিউলি ফুলটাতে তুলেছি একটা, এই যে ছোট্ট, আর এই যে কুড়ি হয়ে আছে অনেক, কুড়িগুলো দেখুন। হয়তো ভাববেন যে আমি ফলস করে ভিডিও করছি, মোটেই না। হ্যাঁ, এই যে আমার হবে একটাই, যে এখানে দেখুন এই গাছটা, মানে এই ডালটার মধ্যে এখানে একটা আছে, এই যে এখানে আছে, এখানে একটা কুড়ি আছে, এটা হবে 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। এই ডালগুলো এখনো হয়নি, এই ছোট্ট একটা ডালের মধ্যে 2-4টে ফাঁকড়া বার হয়েছে। তো ফুল হচ্ছে টুকটাক, আমার খুবই ভালো লাগছে। আর গাছ আপনাদের সাথে আমি দেখাচ্ছি, এগুলো সব কাটা গাছ, আমি ঠিক নাম জানি না, ফলা মনসা বা কিছু একটা হয়তো বলে, বা ক্যাকটাস, আমি জানি না ঠিক এটা নামটা। তো এটা দেখালাম, চলুন আরও গাছ দেখ। বন্ধুরা, শিউলি ফুলের পরে এখানে আর একটা বেগুন গাছ আছে, এই যে একটা বালতি, আমার বেশি বালতি দিয়েই আমি এগুলো করি, আর এই যে গাছগুলো লাগাই। আর এখানেও যে কত ফুল আছে, তো প্লিজ একটু হেল্প কর, ফুলগুলো আমি তুলি, তুই ক্যামেরাটা কর। তো এই যে এই গাছটা, এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ, এখান থেকে ফুল তুলে নিই, যেহেতু আমাদের এখন ছাদে 3তলা ঢালাই হলো, ছাদে গাছগুলো রাখা যাচ্ছে না, এবার রাখবো। এগুলো গাছগুলো আরও নষ্ট হয়ে গেছে, এই যে ঠিক করে যত্ন করা যাচ্ছে না। আর এই যে লঙ্কা গাছ, আপনাদের যারা বেগুন ব্লগটি দেখেছেন নিশ্চয়ই দেখেছেন, আমার লঙ্কা গাছে আবার নতুন করে ফুল হচ্ছে, লঙ্কাও হয়েছে, যে নতুন করে সব ফুল বার হয়েছে। এই একটা তুলসী গাছ আছে এখানে। বন্ধুরা, এই যে এই ফুল গাছটা দেখুন, এটাও আমি ঠিক নাম জানি না। হ্যাঁ, এটা আমার দিদি এটা আসানসোল থেকে দিয়েছিল। এইটা ওই কাকটাস গাছটা যেটা দেখালাম ওটা, এই যে পাথরকুচি গাছটা দেখুন, কেমন নিচের দিকের পাতাগুলো কেমন লালচে লালচে ধরনের, আর ওই পাতাটা কেমন সবুজ হয়ে যায়। এটা কেন কি আমি জানি না, এরকম নাকি মরে যাবে বলে হয়তো পাতাগুলো, এই যে এই জন্য হয়তো এরকম হয়ে গেছে, বড় বড় হয়েছে দেখুন, কেমন বিশাল বড় পাতা হয়েছে। আর এটাও দিয়েছে দিদি, এগুলো সব আসানসোলের গাছ, এটা এই ফুল গাছটা, তারপরে এই যে এগুলো, এটা, এই যে এখানে পাথরকুচি গাছ আছে, এগুলো সবই দিদির দেওয়া, ঠিক আছে, দিদির দেওয়া। তো আমি এই ফুলটা আজকে একটু, যেহেতু মাদের পুজো আছে, ওই জন্য আমি এই ফুলটাও একটা নেব আজকে। এখানেও দেখুন গাছে কত ফুল হয়ে আছে, এই যে সব নীলকণ্ঠ ফুল গাছ। এখন এই ছাদে যেহেতু গাছ রাখতে পারছি না, হ্যাঁ, এই যে ফুল দেখুন কি সুন্দর ফুটেছে ফুলটা। হ্যাঁ, তো এগুলো নেব, মা পুজো দেবে, মায়ের জন্য নেব। আমি তুলে দিচ্ছি মাকে ফুলগুলো, দেখো কত ফুল হয়েছে। ফুল টবের মধ্যে যে এতটা হয় এটাই অনেক, তাই না? আমাদের তো সেরকম কিছু দেওয়া নেই। আমি কি তো ফুলটা দেখুন, ফুল উঠিয়েছি আমি এই কটাই, আজকে ফুল বেশি হয়নি আমার, অন্যদিন যেদিন বেশি হবে আমি সেদিন দেখাবো আরও। তো এই কটাই ফুল হয়েছে আমার আজকে, 5টা ফুলেছে নীলকণ্ঠ ফুল, 5টা হয়েছে। আর একটা হচ্ছে তোমার শিউলি ফুল, আর এটার নাম আমি জানি না। হ্যাঁ, যদি আপনারা কেউ জানেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে নয়নতারাও নিয়েছি, আর এটা হচ্ছে সর্ষে ফুল। এই কটাই ফুল আমার বাড়িতে আছে। হ্যাঁ, সাদা নয়নতারাও আছে, কিন্তু আজ দেখছি একটা ফুটেছে, সেবার একটা খুঁজে পাচ্ছি না। এই যে একটা ফুটেছে সাদা নয়নতারা,
এই কটা আছে, জবা ফুল ফোটেনি আজকে, সাদা নীলকণ্ঠ ফোটেনি, এই কটাই ফুল ফুটেছে আমার। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, যারা নতুন আছে।